রমজান মাসে আরেকটি আমল রয়েছে, যে আমল হলো ইতিকাফ করা। এই আমলটাকে আমরা অনেকে অবহেলা মনে করি, অথচ মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই ইতিকাফকে কখনো ছাড়েন নাই। আল্লাহ রসুল প্রত্যেকটা বছর ইতিকাফ থেকেছেন, আর আমরা অবহেলা করি। অবহেলার মাধ্যমে এই ইতিকাফের আমলটা আমরা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারীদের জন্য 5টি পুরস্কার রেখেছেন। যারা রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কার তাদেরকে দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো, যারা ইতিকাফ করবে তাদের জন্য 1 নাম্বার পুরস্কার হলো জাহান্নাম 3 খন্দক দূরে চলে যাবে। জাহান্নাম ওই বান্দার থেকে 3 খন্দক সরে চলে যাবে। 3 খন্দক, 1 খন্দক হলো জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, এত দূরত্বকে 1 খন্দক বলে। 1 খন্দক বলে আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব, এই দূরত্বকে 1 খন্দক বলে। এরকম ভাবে যারা ইতিকাফে থাকবে, ইতিকাফ যারা পালন করবে, জাহান্নাম ওই বান্দার থেকে 3 খন্দক দূরে সরে যাবে। অথচ এই ইতিকাফকে আমরা অবহেলা মনে করি, ইতিকাফকে গুরুত্ব দেই না। ইতিকাফকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে ইতিকাফ পালন করতে হবে। 2 নাম্বার পুরস্কার হলো, যারা ইতিকাফ করবে তাদের 2 নাম্বার পুরস্কার হলো 2টি কবুল হজ এবং কবুল ওমরার সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামাই দিবে। যেই বান্দা ইতিকাফ করবে, আমার মালিক আল্লাহ ওই বান্দাকে 2টি কবুল হজের সওয়াব এবং ওমরার 2টি ওমরা করার সওয়াব দান করবে। কতটা পাওয়ারফুল ইবাদত! অথচ এই ইতিকাফকে আমরা অবহেলা আমল মনে করি। 3 নাম্বার সব থেকে বড় পুরস্কার হলো, যারা ইতিকাফ করবে তাদের জন্য 3 নাম্বার পুরস্কার হলো লাইলাতুল কদর তারা পেয়ে যাবে। যেই লাইলাতুল কদরের রাত সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই 1 রাতের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 1000 মাসের থেকেও উত্তম দামি। লাইলাতুল কদর যদি পেতে চাও, ইতিকাফ করো। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা বান্দিরা, ইতিকাফ এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, বলে লাইলাতুল কদর যারা পেতে চাও, রমজানের শেষ দশকে ইতিকাফ করো। এরে নবীর আশিক উম্মতের দল, অথচ এই ইতিকাফের আমলটাকে আমরা হেলাই খেলাই ছেড়ে দেই। 4 নাম্বার, যারা ইতিকাফ করবে 4 নাম্বার পুরস্কার তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তাদের জন্য 4 নাম্বার যেই পুরস্কার থাকবে, সেই পুরস্কার হলো তাদের পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যারা ইতিকাফ থাকবে। 5 নাম্বার হলো, 5 নাম্বার পুরস্কার, যারা ইতিকাফ থাকবে তাদের 5 নাম্বার পুরস্কার হলো, এলাকার মানুষ যতগুলি আমল করবে, রোজা রাখবে, কোরআন পড়বে, আরো যত যাবতীয় আমল করবে, এই আমল থেকে 1% নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইতিকাফকারীদের আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। এই 5টি পুরস্কার
আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারীদের আমলনামায় দান করবেন। এরে নবীর আশিক উম্মতের দল, এই ইতিকাফকে হেলাই খেলাই ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইতিকাফ করো, গুনাহ যদি মাফ করে নিতে চাও, জাহান্নাম যদি তোমার থেকে দূরে সরাইতে চাও, কবুল হজের নেকি যদি নিতে চাও, লাইলাতুল কদর যদি পেতে চাও, সব গুনাহ খাতা যদি তুমি মাফ করে নিতে চাও, ইতিকাফের বিকল্প কিছু নাই। বলে রমজান মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আমলের জন্য। প্রথম 10 দিনকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দ্বারা সাজাইছেন, দ্বিতীয় 10 দিনকে আল্লাহ মাগফিরাত দ্বারা সাজাইছেন, তৃতীয় 10 দিনকে আল্লাহ নাজাত দ্বারা সাজাইছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা প্রথম 10 দিনে যদি মাফ নিতে না পারো, মাঝের 10 দিনে তুমি মাফ নাও। মাঝের 10 দিনে যদি মাফ নিতে না পারো, শেষের 10 দিনে তুমি মাফ নাও। আর যদি এই তিনটার মধ্যে কোনো দশকেই যদি মাফ নিতে না পারো, তোমার মতো কপাল পোড়ায় জমিন আর কেউ হবে না। আল্লাহ রসুল নিজেই বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যার কাছে রমজান আসলো কিন্তু নিজের গুনাহ মাফ নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। তুমি এখন নিজেকে নিজে প্রশ্ন করো, আল্লাহ তাআলার দরবারে রমজানের শেষ দশকের কতটা দাম? গুনাহ যদি তুমি মাফ নিতে চাও, বান্দা ইতিকাফে সময় লাগাও, ইতিকাফে সময় লাগাও। আল্লাহ বলে, বান্দা ইতিকাফের কারণে আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে ইতিকাফ থাকার কারণে। আজকে আমরা ইতিকাফের এই আমলটাকে এতটা অবহেলা মনে করি। অনেক মসজিদে ইতিকাফে একজন মানুষও থাকে না। আমরা শুধু রোজা আছি, নামাজ পড়তেছি, অথচ আমাদের গুনাহ মাফ হলো কিনা আমরা জানি না। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর যদি তোমরা পেতে চাও তাহলে ইতিকাফে তোমরা থাকো। ইতিকাফে থাকলে এই 10 দিনের মধ্যে অবশ্যই তোমরা লাইলাতুল কদর পাইবা। সুবহানাল্লাহ। এবং এই ইতিকাফকারীদের সবথেকে বড় পুরস্কার হলো জাহান্নাম ওই বান্দার থেকে 3 খন্দক দূরে সরে যাবে। সুবহানাল্লাহ।